হরে কৃষ্ণ। আজকে রামনগর সার্বজনীন হরিসভায় যথাযথ দান করলেন। হিন্দু সনাতন ধর্মে গীতা দানের উপরে উল্টো এসেছে। তার কাছ থেকে প্রত্যেক বছর, প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো গ্রন্থ আমাকে তিনি উপহার দিয়েছেন, দান করেছেন, এবং সেই দানিকৃত বস্তু গ্রহণ করে আমার জীবন ধন্য হয়ে গেছে। তাই শ্রী রাধা গোবিন্দের চরণে শুধু এইটুকু প্রার্থনা জানাই, উনি যেন এইভাবে জনম জনম মানুষের কাছে, শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের কাছে এইভাবে গ্রন্থ দান করে তাদের হৃদয়ে আশ্রয় পেতে পারেন, এইটুকু আশা রাখি। এই মা যদি একবারে চলে যায়, মা ডাকতে পারবে না রে সোনা। আর আজকে গিরিশ ঘোষের বাবা মা হয়ে দাঁড়িয়েছে রামকৃষ্ণ। যখন শুনেছি যে গিরিশ সবাই ডেকেছে, আমি যাব না। গিরিশ, তুই যেখানে থাকিস বাবা, আমি যাবো। আমি তোকে ভালোবাসি রে মা, আমি যাব না। আমি তোর কাছে সারা দেবে। গিরিশ, 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 এমন করে শুয়ে আছিস কেন গা? এমন সরো সরো মেরে বচ্চনকে তুমি আমার কাছে আসবে। এই জন্মে পাইনি, আমি তো মরে যাব। আমায় তুমি কথা দাও, কথা দাও। এই জন্মে পর জন্মে গিরিশ তুই কি মরে যাবি না? তোর যাবার সময় হয়েছে নাকি রে বাপ? আমি মরে যাব। আমার ভবের হাতে কেনা বেচা সব শেষ। তুই এক কাজ কর বাপ, তোর অঙ্গের যা জ্বালা, যা যন্ত্রণা আছে সব তুই আমায় দে। এই জন্য ঠাকুর লোকে তোমার পাগল বলে যাবে। এ তো কোনো বস্তু না, এ তো মানব ব্যাধি, ক্যান্সার। এ তো আমি তোমাকে দিতে পারবো না। এ তো জন্মান্ত একটা রোগ ঠাকুর। তবে দাঁড়া, দেখে নিন মায়েরা, শিখে নিন গুরু কেন ধরতে হয় জগতের বুকে। ছুটে গেছে রামকৃষ্ণ পরমহংস। গিরিশ নিজ হাত দিয়ে গিরিশ ঘোষের কণ্ঠে গলায় হস্ত বুলিয়ে দেয়। গুরুদেবের হস্ত পরশে মানব ব্যাধি, ক্যান্সার এই দেহ ছেড়ে এবার ওই দেহে ট্রান্সফার হয়ে গেছে। যুক্তিবাদী বিজ্ঞান সংস্থা এর উত্তর আজও খুঁজে পায়নি মাইনা। যে এত বড় একটা জলজান্ত রোগ এই দেহ ছেড়ে অন্য দেহে প্রতিস্থাপন হলো কি করে, কোনোদিন এরা উত্তর খুঁজে পাবেও না। কারণ এটাই তো গুরু শিষ্যের মিলন, এটাই তো ভাগবত লীলা। ভক্তমণ্ডলী মায়েরা, ওই জন্য গুরুচরণ আশ্রয় করে দিনান্তে একবার হলেও এটাই মূল হরি বলো বলে বলে যদি ডাকা যায়, গুরুচরণ যদি ধরা যায়, তাহলে আপনাদেরও আমাদেরও গিরিশ ঘোষের মতন কৃপা হয়, করুণা হয়। একটু হরি হরি করুন মায়েরা, একটু হরি করুন। এটাই মূল একবার হরি হরি হরি। জগতের বুকে প্রমাণ করে দিল যে আমি গুরু, তুমি হলে শিষ্য। ডাক যদি সঠিক হয়, গুরুর দ্বারাই তুমি কৃষ্ণ পাবে, তুমি কৃপা পাবে, করুণা পাবে। ভক্তমণ্ডলী মায়ের আমার বাবা, ওই জন্য দীক্ষার বদ্ধ প্রয়োজন। সুযোগ সন্ধান যদি ভালো হয়, গুরুচরণ আশ্রয় করবেন, কৃপা আছে, করুণা আছে। শিবাসের অঙ্গনে ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু মধ্যাসনে দাঁড়িয়ে পূর্বলীলা স্মরণ করছেন। শ্রীমতী রাধারানীর মুরলীর শিক্ষা কি করে আস্বাদন করছেন? মধ্যাসনে দাঁড়িয়ে বদন দিয়ে, মা মুখ দিয়ে, গোদা বাংলায় বলছি, মুখ দিয়ে আজকে হরির ধ্বনি করেছে।
মানে হরি বল। কিন্তু এ তো আপনার হরিধ্বনি নয়, আমার হরিধ্বনি নয়, স্বয়ং ভগবান। এত সুন্দর হরিধ্বনিটা ছিল বাবা, যারা শুনেছে তারা কান পেতে শুনে বুঝলো যেন হরিধ্বনি হলো না, একটা একটা বাঁশি বাজলো। কে শুনলো? সর্বপ্রথম শুনলো প্রিয় গদাধর। কেন গদাধর শুনবে না? এই গদাধর পূর্ব জন্মে ছিল শ্রীমতী রাধা। আজকে কলিযুগে তিনি হয়েছেন গদাধর, গৌরাঙ্গের বাম পাশে সর্বলীলা সাধন করছে। যখন এই বাঁশির ধ্বনি শুনলো প্রিয় গদাধর, ছুটে গেছে গৌরাঙ্গ। কি হলো? সোনিয়া মুরলী গদাধর আইলো মুরলী প্রিয় গদা আমি বাঁশি শিখিতে চাই। তুমি মনের মতো করে আমায় বাঁশি শেখাও সোনিয়া মুরলী ওই চরণে কোটি ভিক্ষা, ওই চরণে কোটি ভিক্ষা, আশ্রয় বিনা নাই যে রক্ষা, আমার আশ্রয় বিনা নাই যে রক্ষা। প্রভু আমায় সর্বে শিক্ষা বড় বাড়ি নেই ওই কাউকে বলো না আমি যে মন্দিরে বাঁশি বাজিয়েছি, কাউকে বলো না। গদাধর সুযোগ পেয়েছে, ভক্তমণ্ডলী মায়ের ধরিত হরিনাম করে আমি বাঁশি বাজাই না, তুমি কাউকে বলো না। গদাধর বলছে কাউকে বলবো না, যদি তুমি একটা কাজ কাউকে বলবো না। তুমি যেমন করে বাঁশি বাজালে ওই বাঁশিটা কিন্তু আমাকে শিখিয়ে দিতে হবে। হরি বল।